ইরাক যুদ্ধের পর এই প্রথমবারের মতো সবচেয়ে বড় সামরিক হামলার শিকার হলো ইরান এবং এই হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র ইসরায়েল। গতকাল গভীর রাতে ইরানের রাজধানী তেহরানে একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। আর এরই প্রেক্ষিতে ভয়াবহ প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের পক্ষ থেকে এই প্রতিশোধমূলক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন টু প্রমিস। IRGC জানায় এই অপারেশনের মূল লক্ষ্য হবে ইসরায়েলের বিমান ঘাঁটি, রাডার সিস্টেম এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো। ইরানের সামরিক কমান্ডারদের মতে এই অভিযান 3টি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও রাডার সিস্টেম ধ্বংস করা। দ্বিতীয় ধাপ হিজবুল্লাহ ও গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে ইসরায়েল সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা। তৃতীয় ও চূড়ান্ত ধাপ ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক শক্তি এখন আগের চেয়ে 10 গুণ বেশি। তাদের নতুন প্রজন্মের অস্ত্রাগার, বিশেষ করে হাইপারসোনিক প্রযুক্তি নির্ভর মিসাইল ব্যবস্থা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এদিকে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী জেরুজালেম সহ বিভিন্ন শহরের সুপার শপগুলোতে শুকনো খাবার ও পানির হাহাকার দেখা দিয়েছে। লোকজন ঘুম থেকে উঠে দোকানে ছুটে যাচ্ছে খাদ্যপণ্য মজুত করতে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে দেশ বড় ধরনের হুমকির সম্মুখীন, তাই সবাইকে আশ্রয় কেন্দ্রের আশেপাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অবস্থা তুলনামূলক স্থিতিশীল, তাদের হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হচ্ছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সব ফিলিস্তিনি শহরে লকডাউন জারি করেছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এখন একসঙ্গে 600-এরও বেশি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম। এমন শক্তি প্রদর্শনের পরই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন উত্তেজনা যদি এ মাত্রায় বাড়তে থাকে তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।